পদ্মার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে কাশফুল তার সাদা চাদর বিছিয়ে রেখেছে। চোখ ধাঁধানো দিগন্ত জোড়া কাশবন প্রকৃতি প্রেমীদের মনকে প্রশান্তির ভেলায় ভাসিয়ে দিয়েছে। আর শরৎ মানেই যে আকাশে নরম পেঁচা তুলোর মতো শুভ্র মেঘের ভেসে বেড়ানো আর দিগন্ত জোড়া প্রান্তরে কাশফুলের মনোরম দৃশ্য। ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরত্ব। সদরপুর উপজেলার ২ নং আকোটের চর ইউনিয়নের আকোট বাজার সংলগ্ন একটি চর। বিশাল এই চর জুড়ে ছেয়ে গেছে কাশবন। সাদা রঙের কাশফুলে ভরে উঠেছে কাশবন। দূর থেকে দেখে মনে হবে বিশাল আকৃতির সাদা বিছানা চাদর বিছিয়ে রাখা হয়েছে, যা জেলার আর কোথাও এত বড় কাশবন খুঁজে পাওয়া যাবে না। সরেজমিনে গিয়ে দেখা যায় মাঠের পর মাঠ, যতদূর চোখ যায় শুধু কাশবন আর কাশফুল। গ্রাম কিংবা শহরের ক্লান্তি দূর করে প্রশান্তির মায়াবী আবেশ ছড়িয়ে দিচ্ছে দিগন্তজোড়া কাশফুল। সেই কাশফুলের রাজ্যে গা ভাসিয়ে অনেকেই ভিড় জমাচ্ছে। ছবি আর সেলফি তুলে স্মৃতি হিসেবে ক্যামেরা বন্দি করছে নিজেদের। অনেক অনেক ভালো। আপনাদের কিরকম মনে হচ্ছে যে কষ্ট করে আসছেন অথচ এখানে দেখার কিছু নেই? না, প্রাকৃতিক তাও দেখার মতো আর কি ভালো লাগতেছে দেখে। তো এখানে যে আসে অনেক মানুষ, দেখা অনেক ভালো লাগে। এইখানে অনেক মানুষ আসে, অনেকেই এসে ভিডিও করে, অনেক ভালো লাগে আমাদের কাছে। এই যে বাগান, এটা কিন্তু অনেক বিশাল বাগান, আর এটা কিন্তু কারো নির্দিষ্ট করা না। যেভাবে যাবেন সদরপুর সদর থেকে মণিকোঠা বাজার হয়ে সরাসরি এক রাস্তা আকোটের চর বাজার। যারা নিজেদের বাইকে যাবেন অথবা একটু কম সময়ে যেতে চাইলে শর্টকাটে যেতে পারেন। ফরিদপুর সদর থেকে প্রথমে গজারিয়া বাজার, তারপর হাট কৃষ্ণপুর বাজার। বাজারের ভেতর দিয়ে যেতে হবে ভাসানচর নতুন বাজার, এরপর জয়বাংলা বাজার, এরপরে জামতলা বাজার, খেজুরতলা বাজার, গাবতলা বাজার, মণিকোঠা বাজার, আকোটের চর বাজার। নদী পার হলেই গুচ্ছ গ্রাম, তার একটু সামনেই কাশবন। বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি টিম সহ বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে অনেকেই ঘুরে আসা। তাদের মুখে গল্প শুনে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জেনে প্রতিদিনই অনেক মানুষ ঘুরতে বা দেখতে যাচ্ছেন এই কাশফুল। ঘুরতে গিয়ে প্রত্যেকেই যেন নিজেকে বিলিয়ে দিচ্ছে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে। ঘুরতে আসা অনেকেই জানান কালের পরিক্রমা ও আধুনিকতার ছোঁয়ায় ফরিদপুর থেকে হারাতে বসেছে শরতের কাশফুল। একটা সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় কাশবনের কাশফুলগুলো দোল খেত মৃদু বাতাসে। এখন ফরিদপুরের গ্রামগঞ্জে বিচ্ছিন্নভাবে থাকা যে কয়টি কাশফুল চোখে পড়ে সেগুলো হারিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে সেখানে এখন তৈরি হচ্ছে মৌসুমি ফলের ক্ষেত। সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে সেখানে এখন তৈরি হচ্ছে মৌসুমি ফসলের ক্ষেত। কিন্তু সারাদিন পরে বিকেলে ভালো একটা পরিবেশে করলাম, অনেক ভালো লাগলো। অনেক লোক আসছে, অনেক মানুষই বাসার ভিতরে থাকে, এই গরমে অনেক খারাপ, কিন্তু এদিকে বিকেলে ফ্রেশ এয়ারে একটু নিঃশ্বাস নিলেন, মন ভরে। জি জি। আসার পরে আপনাদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা মনে হয়েছে কি? না, এরকম কোনো সমস্যা মনে হয় নাই, বরং এখানকার লোকজন আমাদের বারবার সতর্ক করে গেছে সন্ধ্যার আগে এখান থেকে বেরিয়ে যেতে, সন্ধ্যার পরে সেটার জায়গাটা সেফটি না। এই কাশবন চাষে বাড়তি পরিচর্যা ও সার প্রয়োগের প্রয়োজনও নেই। আপনা থেকে অথবা বীজ ছিটিয়ে দিলেই কাশবনের সৃষ্টি হয়ে থাকে। কাশবনের ব্যবহার বহুবিধ। চারা গাছ একটু বড় হলেই এর কিছু অংশ কেটে গরু মহিষের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। কাশ দিয়ে গ্রামের বধূরা ঝাঁটা, ডালি, দোন তৈরি করে আর কৃষকরা ঘরের ছাউনি হিসেবেও ব্যবহার করে থাকেন। পদ্মার চর এলাকা সহ ফরিদপুরের কিছু নদী এলাকায় কাশবন দেখা যায়। তখন মানুষ নিজের অজান্তে হারিয়ে যায়, অতীত হাতড়ে থাকে। কাশবনে ঘুরতে আসা অনেকেই জানান শহরের কোলাহল আর কেমন যেন হয়ে গেছে, তাই দূরত্ব হলেও বিকেলটা ভালোই কেটেছে। এখানে না এলে বোঝা যাবে না অন্যরকম অনুভূতি। মন ভরে ওঠে, মুগ্ধ হয়ে যায়। কাশফুলের নরম ছোঁয়ায় আর আবেশে মনটাও যেন নরম হয়ে যায়। আকোটের চর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জানান এটা একটা বিশাল চর এলাকা। বালু চরে কোনো ফসলাদিও হয় না। এই চরে কেউ কাশবন চাষ করেনি, পরিচর্যাও করা লাগেনি। নিজ থেকেই চর জুড়ে কাশবন কাশফুল ছেয়ে গেছে। কাশফুল দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসছে প্রতিনিয়ত। এখানে এসে দেখছি যে না, সবার ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ
আচরণ সম্পর্ক কোনো সমস্যা মনে করতেছি না। কেউ তো বাধা দেয় না ভিতরে না, যাওয়ার ক্ষেত্রে? কোনো বাধা আমি পাই। রিপোর্ট করেছেন সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি।